আচ্ছা, সো তাহলে আমরা আমাদের হোমওয়ার্কের সলিউশনটা আস্তে আস্তে শুরু করি, ঠিক আছে? সো এখন এখানে আমাদের কাজটা কি ছিল? তোমাদের হোমওয়ার্ক ছিল যে একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এরিয়া বের করলে আমাদের কোন কোয়ান্টিটি পাওয়া যায়। সো প্রথমে কোন কোয়ান্টিটি পাওয়া যায় ওইটার জন্য প্রথমে আমরা কি দেখব? প্রথমে দেখব যে এরিয়া বের করলে এরিয়ার ইউনিটটা কি আসে, তাই তো? সো তাহলে এরিয়াটা বের করলে তার ইউনিটটা কি আসে ওই জিনিসটা বের করলে তখন আমাদের কোয়ান্টিটিটা বের করা ইজি হয়ে যায়। তো তখন ওখানের মধ্যে আমরা এমন বের করব আগে যে প্রসিডিওরটা করে আসছি ক্লাসের মধ্যে ওই জিনিসটাই। কি জিনিস? ইউনিট অফ এরিয়া is equal to unit of y-axis multiplied by unit of x-axis. So এখন y-axis এর ইউনিট হলো মিটার, x-axis এর ইউনিট হলো সেকেন্ড। অনেকজনই একটা ভুল করছিলা তোমরা, মিটার ইনটু সেকেন্ড লিখে পরের লাইনে লিখছো মিটার পার সেকেন্ড, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা তো মাল্টিপ্লাইড। সো তাহলে মিটার ইনটু সেকেন্ড। সো তাহলে এটা হলো তোমার মিটার সেকেন্ড। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি একটা কোয়ান্টিটি দেয়, যেটা বললাম যে তাসফিক এটা খুঁজে বের করছে, থ্যাংক ইউ। ওর কাছ থেকে একটা নতুন জিনিস শিখলাম যে মিটার সেকেন্ড অ্যাকচুয়ালি একটা সার্টেন কোয়ান্টিটির ইউনিট হয়। ওকে, এন্ড এই কোয়ান্টিটিটার নাম কি? এই কোয়ান্টিটিটার নাম হলো অ্যাবসিমেন্ট। দিস ইজ আ ইউনিট অফ আ কোয়ান্টিটি। আচ্ছা ভাইয়া, বলো। অ্যাবসেন্টের যে ডেফিনেশনটা ছিল ওটা আমি একটু বুঝি নাই, একটু কম ছোট করে বুঝিয়ে দিবা? অ্যাবসিমেন্টে ওখানের মধ্যে বেসিক্যালি তোমার ডেফিনেশন যেটা ছিল যে ওখানের মধ্যে কি করছে, ওরা ফার্স্টে দেখাইছে যে ওরকম গ্রেডিয়েন্ট বের করা মানে তো তোমার ডিফারেন্সিয়েশন করা, তাই না? যে রেট অফ চেঞ্জ বের করা। আর এরিয়া বের করা মানে হলো ইন্টিগ্রেট করা। ওকে, সো তাহলে এখানের আসসালামু মধ্যে আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো তাহলে ভাই এখানের মিউট হয়ে মধ্যে গেছি নাকি? স্যার অ্যাপসিমেন্টটা কি? অ্যাবসিমেন্ট হলো আমাদের একটা সার্টেন কোয়ান্টিটি যেটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এরিয়া থেকে পাই। এটা অ্যাকচুয়ালি কি করে দাঁড়াও, এটা তোমাদেরকে গুগলে প্রথমে দেখাই যে অ্যাবসিমেন্ট কি জিনিস। ওকে, দেখতে পাইতেছো স্ক্রিনে? ওই যে আমাদের ইয়েলো কালার দিয়ে মার্ক করা আছে, এটা কি? অ্যাবসিমেন্ট অর অ্যাবসিশন, দোনোটা কথাই একই টার্মই মিন করে। কি জিনিস? ইজ আ মেজার অফ সাস্টেইনড ডিসপ্লেসমেন্ট অফ অ্যান অবজেক্ট ফ্রম ইটস ইনিশিয়াল পজিশন। মানে কি? মানে হলো আ মেজার অফ হাউ ফার অ্যাওয়ে এন্ড ফর হাউ লং। যে এখানের মধ্যে বেসিক্যালি কি হয় যে কোন একটা সার্টেন ইনিশিয়াল পজিশন থেকে একটা অবজেক্ট কতটুকু দূরে গেছে এন্ড ওই সার্টেন অ্যামাউন্ট অফ ডিস্টেন্স কভার করতে কতটুকু সময় লাগছে। এই দুইটা জিনিস কি হয়েছে? দ্য ওয়ার্ড অ্যাবসিমেন্ট ইজ আ পোর্টম্যান্টিউ অফ দ্য ওয়ার্ডস অ্যাবসেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। যে বেসিক্যালি এখানের মধ্যে কি হয়েছে, সিমিলারলি অ্যাবসিশন ইজ দ্য সেম জিনিস, যে ওখানে অ্যাবসেন্স এন্ড পজিশন। এখানের মধ্যে তোমার যদি ব্যাপারটা ওরকম বুঝতে চাও বেসিক্যালি কাজটা হলো এরকম। কি জিনিস? when an object moves its motion can be defined by the integrals of displacement। এই জিনিসটা একটু তোমাদের জন্য অন্যরকম, যে এটা তোমরা অ্যাকচুয়ালি জানো না। এটা শিখবা তোমরা ম্যাথস বিতে, পিওর ম্যাথসে কাইনেমেটিক্স যখন পড়বা তখন ওখানের মধ্যে শিখবা যে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করে আমরা কি পাই, এরিয়া আন্ডার দা গ্রাফ পাই, এন্ড ডিফারেন্সিয়েশন করে আমরা গ্রেডিয়েন্ট বের করি। এইসব জিনিস তোমরা আস্তে আস্তে শিখবা, ও লেভেলসে শিখতে পারবা। তা এখন এখানের মধ্যে তোমার কাজটা কি? এখানের মধ্যে তোমার বেসিক্যালি ওরা প্রোডাক্টটা বের করে, যে ডিসপ্লেসমেন্ট এন্ড টাইমের প্রোডাক্টটাকে অ্যাবসিমেন্ট বলা হয়। দেন অ্যাবসিমেন্ট ইনটু টাইমকে বলা হয় অ্যাবসিসিটি। কি বলে? অ্যাবসিটি। দেন অ্যাবসিলারেশন, এটা হলো আমাদের রেট অফ চেঞ্জের উল্টা জিনিস। এই ব্যাপারটাতে আমাদের অ্যাকচুয়ালি সিলেবাসের বাইরে। তো তো জার্ক যেরকম একটা ব্যাপার যেটা আমরা বলছি যে সিলেবাসের বাইরে, ওটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি এত বেশি মাথা ঘামাবো না। তো এরকম অ্যাবসিমেন্টের জিনিসটা আমাদের সিলেবাসের বাইরে। তো এর জন্য আমরা জাস্ট জেনে রাখলাম যে এটা কি দেয়, একটা সার্টেন কোয়ান্টিটি দেয় যার নাম কি? যার নাম হলো অ্যাবসিমেন্ট। ওকে, যে অ্যাবসেন্স অফ ডিসপ্লেসমেন্ট, যে এখানের মধ্যে বেসিক্যালি আমাদের ডিসপ্লেসমেন্ট ওরকম যেটা হবে ওটা কি, টাইমের সাথে মাল্টিপ্লাই করলে যে একটা কোয়ান্টিটি আসে ওটা অ্যাবসিমেন্ট হয়। ওকে তাসফিক, কিন্তু তোমার যদি এটা নিয়ে ডিটেলস জানতে
কোনো ইন্টারেস্ট থাকে দেন তাহলে তুমি এরকম আলাদা বললে তোমাকে আলাদা ওরকম বুঝাই দেওয়া হবে, বুঝছো? সো আমরা এখন মেইনলি ক্লাসের লেকচারটা ওইটা প্রোগ্রেস করব। ওকে তাশফিক? জি ভাইয়া। ওকে, সো এটা বেসিক্যালি আমাদের ছিল হোমওয়ার্কের সলিউশনটা, যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি দেয়। এটা একটা নতুন একটা কোয়ান্টিটি, নাম হলো অ্যাপসিমেন্ট, বাট অ্যাজ আই সেড এটা সিলেবাসে নাই, সো তাহলে এটা নিয়ে আমাদের এত বেশি কনসার্ন হওয়ার কোনো দরকার নাই, নট ইন দ্য সিলেবাস, জাস্ট আমরা জেনে রাখলাম। ভাইয়া যদি এক্সামে আসে তাহলে কি অ্যাবসিমেন্ট লিখতে হবে? এক্সামে এসব আসবে না, এক্সামে এটা দিবেই না, ওদের স্পেসিফিকেশনে নাই। এটা জাস্ট আমরা অন্য দুইটা দেখছি দেখে এটা দেখে রাখলাম আর কি, যে এটা কোন কোয়ান্টিটি দেয়, জাস্ট নাম জেনে রাখলাম। ওকে, আচ্ছা ভাইয়া। সো এখন আমাদের যেহেতু প্রত্যেকটা এরকম ডিসপ্লেসমেন্ট টাইম এন্ড ভেলোসিটি টাইম এন্ড অ্যাসেলারেশন টাইমের গ্রেডিয়েন্ট কি দেয় এন্ড এরিয়া কি দেয় এগুলি শিখা হয়ে গেছে, এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকে যাব, যেটা নিয়ে তোমাদের গ্রাফে এত বেশি মার্ক থাকে তোমরা কল্পনা করতে পারবা না। গ্রাফ তোমার 5 মার্ক 4 মার্ক মিনিমাম 3 মার্ক তোমার অলওয়েজ ক্যারি করে, বুঝছো? যে একটা গ্রাফ এঁকে দিছে, গ্রাফের ডেসক্রিপশন লিখতে বলতে পারে, অর কোন একটা সার্টেন মোশন বললো, এক্সপ্লেন করলো, দেন বললো যে এটাকে তুমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো, বা তোমাকে গ্রাফের কতগুলি এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেটস গুলি দিয়ে দিল, দেন বললো যে এটাকে প্লট করো। সো নো ম্যাটার হোয়াট ইউ আর আস্কড টু ডু, তুমি দেখবা যে গ্রাফের কোয়েশ্চেন গুলোতে অনেক বেশি মার্ক ক্যারি করে, বুঝছো? তোমাদের অ্যাকচুয়াল কোয়েশ্চেন পেপার যখন দেখাবো নেক্সট ক্লাসে, আজকে আমরা প্রথমে এটা শিখে নেই, নেক্সট ক্লাসে তোমাদেরকে কয়েকটা ছোট ছোট কোয়েশ্চেন দেখাবো যে এডএক্সএল এর মেইন কোয়েশ্চেনে কেমন টাইপের কোয়েশ্চেন আসবে। তোমরা দেখবা যে আজকের লেকচারটা যদি ভালো মতো ফলো করো, নেক্সট দিন ওই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন গুলো দেখবে একদম ইজি, তোমরা ওগুলো সবকিছু অ্যান্সার করতে পারতেছো। জাস্ট এক দুই ওয়ার্ড লিখলে পরে তোমরা মার্কস পেয়ে যাবে এমন টাইপের। বাট এক দুই ওয়ার্ড যে লিখবা ওটা বোঝার জন্য তোমার ফার্স্টে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, এর জন্য আমরা গ্রাফ গুলা নিয়ে এত বেশি কনসার্ন। ওকে, সো তাহলে আমরা এখানের মধ্যে স্টার্ট করি, যে এই টপিকটা হলো ডিফারেন্ট টাইপস অফ মোশন represented in displacement time in displacement के displacement time graph velocity time graph এটা আমাদের নরমালি আসবে না, বাট এটা আমরা জাস্ট জানার জন্য জেনে রাখবো, এটা সিলেবাসে নরমালি নাই তোমাদের ও লেভেলস এর। ওকে, বাট আমরা কমপ্লিশন অফ নলেজের জন্য এটা জেনে রাখতেছি যে অ্যাসেলারেশন টাইম গ্রাফেও দেখতে কেমন হয়। অ্যাসেলারেশন টাইম গ্রাফটা নিয়ে বেশি মাথা ব্যথা করার দরকার নাই। ওকে, সো তাহলে এই তিনটা জিনিস আমরা মেইনলি দেখবো। দাঁড়া একটু 1 মিনিট। ওকে, সো তাহলে আমরা এখন ওরকম তিনটা করে অমনে কলাম করব। হ্যাঁ, তিনটা করে ওরকম কলাম ক্রিয়েট করে দেন দেখবো যে কোন কোন টাইপের মোশনের জন্য গ্রাফগুলা শেপ দেখতে কেমন হয়। ওকে, এন্ড আমরা লজিক গুলা বুঝা ট্রাই করব। ঠিক আছে, যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে একটা হরাইজন্টাল লাইন পাওয়া মানে কি, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে একটা ইনক্লাইন লাইন পাওয়া মানে কি, এইসব ব্যাপারগুলো ফার্স্টে বুঝা ট্রাই করব। ঠিক আছে, সো আমরা এখন এখানের মধ্যে আমি টেবিলটা প্রথমে ক্রিয়েট করে নেই, দেন তোমরা লিখো, তাহলে যেন তোমাদের কাটাকাটি না হয় আর কি। হ্যাঁ, সো ফার্স্টে এখানে 1 নাম্বার কন্ডিশন, an object at rest or
স্টেশনারি অর নট মুভিং, প্রত্যেকটা কথা একই জিনিস, ঠিক আছে? একটা অবজেক্ট রেস্টে আছে আর একটা অবজেক্ট স্টেশনারি আছে আর একটা অবজেক্ট মুভ করতেছে না, প্রত্যেকটা মানেই সেম, যে অবজেক্টটা কি দাঁড়ায় আছে বেসিক্যালি। ওকে, তো এখন এগুলার জন্য আমরা প্রত্যেকটা এরকম ইন্ডিভিজুয়াল গ্রাফ দেখব কি কি। এই টাইপের মোশন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে দেখতে কেমন হবে? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ আর অ্যাসেলারেশন টাইম গ্রাফ। ওকে, সো এখন আমরা দেখব যে এই তিনটা গ্রাফ এই মোশনটাকে, কি মোশন, অবজেক্টটা রেস্টে আছে, সো এই মোশনটাকে কেমন ভাবে রিপ্রেজেন্ট করে। ওকে, সো আমরা যদি এখানের জন্য ফার্স্টে ড্র করি, আমি ফার্স্টের মোশনটা তোমাদের জন্য পুরোটা এক্সপ্লেন করে করে ড্র করতেছি যেন তোমরা ফার্স্টে বুঝতে পারো যে লজিক গুলা কি কি। ওকে, সো লেটস সি। আচ্ছা, সো সবাই একটু ফার্স্টে এখানের জন্য খেয়াল করো, তোমাদেরকে কপি করার আমি টাইম দেব। ওকে, সো ফার্স্টে সবাই একটু এখানের জন্য খেয়াল করো যে আমাদের কোন টাইপের মোশনটা এখানের মধ্যে শো করব বলো তো ফারিসি। কোনটাতে? এই যে আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম, ভেলোসিটি টাইম, অ্যাসেলারেশন টাইম, তিনটাতে একই টাইপের মোশন শো করব। কোনটা? an object that is at rest, ঠিক আছে? একটা অবজেক্ট যে নাকি স্টেশনারি আছে তার জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপ দেখতে কেমন হবে? ওকে, Yeah, adjacent to the x-axis. ভেরি গুড, যে প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস এরকম হবে আমাদের। এক্স অ্যাক্সিস এর সাথে লাগানোও থাকতে পারে আর উপরেও থাকতে পারে, বাট হরাইজন্টাল একটা লাইন। ওকে, তো এখন এখানের জন্য খেয়াল করো কেন যে ফারিসি একটা অ্যানসার দিল যে একটা অবজেক্ট যদি স্টেশনারি থাকে তো তাহলে তার জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ হবে দেখতে এরকম। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ হবে দেখতে একটা হরাইজন্টাল লাইন। এখন এই জিনিসটা কেন বলতো? একটা অবজেক্ট রেস্টে আছে, হ্যাঁ আজমাইন, একটা অবজেক্ট রেস্টে আছে, হোয়াট ডাজ দ্যাট মিন? এটা মানে হলো যতই টাইম পাস করুক না কেন সে সামনেও যাবে না পিছেও যাবে না, সে যেখানে ছিল ওই জায়গাতেই থাকবে, তাই না? তো তাহলে Yes, ভাইয়া। বেসিক্যালি কাজটা কি? এখানের মধ্যে বেসিক্যালি আমাদের কাজটা হলো এরকম যে একটা অবজেক্ট রেস্টে আছে, তো এটার মানে হলো টাইম পাস করতে থাকবে কিন্তু ডিসপ্লেসমেন্ট বাড়বেও না, ডিসপ্লেসমেন্ট কমবেও না, ডিসপ্লেসমেন্ট ইনিশিয়ালি যেটা ছিল ওইটাই অলওয়েজ থাকবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো সবাই কি বললাম? যে একটা অবজেক্ট রেস্টে আছে, তো তাহলে এইটার জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপ দেখতে কেমন হবে? একটা হরাইজন্টাল লাইন। কেন? বিকজ ডিসপ্লেসমেন্ট এখানে কি হবে না, একটা অবজেক্ট যদি দাঁড়ায় থাকে তো তাহলে সে যেই পজিশনে ছিল ওখানেই আছে, সে সামনেও যাচ্ছে না সে পিছেও আসতেছে না। অলরাইট, সো তাহলে সে যেখানে ছিল ওই পজিশনে আছে, এর জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কি একদম হরাইজন্টাল। অলরাইট, এখন ভেলোসিটি টাইম গ্রাফ দেখতে কেমন হবে? একটা অবজেক্ট রেস্টে আছে এটার মানে কি বলতো আবিদ? একটা অবজেক্ট রেস্টে আছে এটার মানে কি? তার ভেলোসিটি কত?
আবিদ বলতে পারবা? হ্যাঁ ভাই বলো। হ্যাঁ, একটা অবজেক্ট রেস্টে আছে, সো তাহলে তার ভেলোসিটি কত হবে? 0 হবে কারণ সে তো 0 দাঁড়িয়ে আছে, হবে, ও তো বিকজ সে নড়ছে না, আগে দাঁড়ায় আছে, যাচ্ছে সে না, মুভ পিছিয়ে যাচ্ছে না। করতেছে না। ভেরি গুড। সো তাহলে ভেলোসিটি যদি 0 হয়, এখানে কি সে তো যতই টাইম পাস করুক না কেন ভেলোসিটি তো 0তেই থাকবে, তাই না বলো? হুম। ওকে, সো তাহলে একটা অবজেক্ট যদি রেস্টে থাকে তার ভেলোসিটি টাইম গ্রাফ দেখতে কেমন হবে? এক্স এক্স অ্যাক্সিস এর উপরে অ্যাক্সিস ওভারলে ঘেঁষে করবে। এরকম একটা হরাইজন্টাল লাইন। ওকে, ইয়েস ভাই। ভেরি গুড। এই দুইটা জিনিস বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? ফার্স্টে ডিসপ্লেসমেন্ট টাইম হবে। গ্রাফটা আবার হবে বলি। নো স্যার। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের ব্যাপারটা কি দেখো, একটা অবজেক্ট রেস্টে আছে মানে কি সে সামনেও যাবে না পিছেও যাবে না, সে যেই পজিশনে ছিল ওই পজিশনটাকে সে হোল্ড করবে। অলরাইট, যেই পজিশনে ছিল ওই পজিশনটাকে হোল্ড করবে। তো তাহলে টাইম পাস করতেছে ঠিকই, কিন্তু কি করতেছে না, ডিসপ্লেসমেন্ট এখানে বাড়তেছেও না, ডিসপ্লেসমেন্ট এখানে কমতেছেও না। তো তাহলে টাইম পাস করতেছে কিন্তু ওয়াই অ্যাক্সিসে কোনো চেঞ্জ নাই, সো এর জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কি একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন। বুশরা বলো। জি হ্যান্ড রেজ করে রাখছো, আমি ভাবলাম তোমার কোশ্চেন আছে নাকি। ভাইয়া, এটা তো না সামনে হরিজন্টাল যাইতেছে, তো এটা 0 কেন থাকবে? এটা হয়েছে একটু তো বাড়বে, এমন হতে পারে। একটু বাড়বে মানে কোনটা বলতেছো বুঝি নাই সুমাইয়া, আরেকবার বলো। ডিসপ্লেসমেন্টটাতে যেমন সোজা যাইতেছে, তো এক্স এক্সিস এ একটু সোজা বাড়বে, যাচ্ছে মানে না তো, কথা সোজা মানে যাচ্ছে এই না, সাইডটা দিয়েও তো বাড়বে। সে যাচ্ছে না তো। এখানে অবজেক্টের তাহলে মোশনটা খেয়াল করো, সে কি সে রেস্টে আছে, সোজা যাচ্ছে, এটা কি টাইমটা বাড়তেছে, টাইম ফ্লো করতেছে, টাইম ইজ ফ্লোয়িং। কিন্তু আমি এই চেয়ারে বসেছিলাম, এই চেয়ারে বসে আছি, টাইম ফ্লো করতে থাকবে। টাইম কি আমার জন্য থেমে থাকবে বলো তো সুমাইয়া? টাইম তো থামবে না। তো তাহলে এক্স অ্যাক্সিস এর ভ্যালু, না 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 এক্স অ্যাক্সিস এর টাইম না আছে না, সো এক্স অ্যাক্সিস এর ভ্যালু বাড়তেছে কিন্তু ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু বাড়তেছে না। ঠিক আছে, তো তাহলে এইটার জন্য যে এক্স অ্যাক্সিস এর ভ্যালু বাড়তেছে কিন্তু ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু বাড়তেছে না, এর জন্যই তো একটা হরাইজন্টাল লাইন। বুঝতে পারছো? টাইম বার এন্ড মানে ডিসপ্লেসমেন্ট যেখানে আছে সেখানেই থাকবে, এমনই। হ্যাঁ এইটাই, এই যে ডিসপ্লেসমেন্ট যা ছিল, এই যে এখানের মধ্যে শুরুতে এখানে ডিসপ্লেসমেন্ট যেটাই ছিল ওই ডিসপ্লেসমেন্টটাই কন্টিনিউ করতেছে টাইম। এই যে মনে করো, আমি মনে করো এরকম দিলাম যে এইটা হলো মনে করো ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট, এই যে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট একটা এক্স। তো এখন টাইম যখন 0 ডিসপ্লেসমেন্ট তখন এক্স, টাইম যখন 1 ডিসপ্লেসমেন্ট তখন ওইটাই আছে, টাইম যখন 2 ডিসপ্লেসমেন্ট তখন ওইটাই আছে, টাইম যখন 3 ডিসপ্লেসমেন্ট তখন ওইটাই আছে, টাইম যখন 4 ডিসপ্লেসমেন্ট তখনও ওইটাই আছে। তো তার মানে কি টাইম চলে যাচ্ছে কিন্তু তুমি ডিসপ্লেসমেন্ট করতেছো না, মানে কি তুমি সামনেও আগাচ্ছ না পিছেও যাচ্ছ না, তুমি যেখানে ছিলা ওখানেই আছো। বুঝতে পারলা? হ্যাঁ ভাই, এখন বুঝছি। ওকে, তো তাহলে এইটা গেল ফার্স্টে আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের কথা। হোপফুলি এখন কারো কোনো প্রবলেম নাই, আচ্ছা থাকলে ভাইয়া, পরে বল। হ্যাঁ বলো। ভাইয়া ভেলোসিটিটা কি উপরে থাকতে পারবে না? লাইক না, নিচেই থাকবে লাইনের সাথে লাগে? ভেলোসিটিটা একদম নিচেই থাকতে হবে। ডিসপ্লেসমেন্টেরটা দেখো মাইশা, ডিসপ্লেসমেন্টেরটা আমরা যে এখানে আঁকছি, হ্যাঁ, ডিসপ্লেসমেন্টেরটা কিন্তু এমনও হইতে পারতো, দেখো ডিসপ্লেসমেন্টেরটা আমরা এক্স অ্যাক্সিস ঘেঁষে একটা হরাইজন্টাল লাইনও আঁকতে পারতাম। বুঝছো? ডিসপ্লেসমেন্টের গ্রাফটা এমনও হইতে পারতো, ডিসপ্লেসমেন্ট গ্রাফটা যে কোনো জায়গায় একটা হরাইজন্টাল লাইন হইলেই হইতো। কেন? বিকজ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের কাজটা কি, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে শো করতেছে টাইম 0 তে যত ডিসপ্লেসমেন্ট ছিল ওইটাই সারা জীবন কন্টিনিউ করবে। কিন্তু ভেলোসিটিটা একদম স্পেসিফিক্যালি 0ই কেন হইতে হবে, যে এক্স অ্যাক্সিস ঘেঁষেই কেন থাকতে হবে? বিকজ সে রেস্টে আছে। সো তাহলে একদম স্পেসিফিক্যালি ভেলোসিটির ভ্যালুটা কত? 0 ছাড়া অন্য কোনো ভ্যালু হতে পারবে? Nope. তো তাহলে এর জন্য ভেলোসিটি যেহেতু 0 ছাড়া অন্য কোনো ভ্যালু হতে পারবে না, তো এর জন্য ভেলোসিটিটা কি এক্স অ্যাক্সিস ঘেঁষে একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন। ওকে, আচ্ছা বুঝি নাই। আচ্ছা, কে বুঝো না একটু আরেকবার বলো। এই যে আমি আচ্ছা, তো এখন নিবেদিতা। এখানের মধ্যে দেখো যে তোমার, আমি মনে করো
এই জিনিসটা এখানে ড্র করি। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা বুঝছো? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা এমনও হতে পারে। এই যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে এরকম এক্স অ্যাক্সিস ঘেঁষে একটা হরাইজন্টাল লাইনও আসতে পারে। এখানের মধ্যে ব্যাপারটা দেখো, ব্যাপারটা তোমার পজিশন বাই পজিশন এরকম চিন্তা করলে যে টাইমের সাথে ডিসপ্লেসমেন্টের কানেকশনটাকে এটা চিন্তা করলে আস্তে আস্তে বুঝতে পারবা। খেয়াল করো, টাইম যখন 0 ডিসপ্লেসমেন্ট তখন 0, টাইম যখন 1 ডিসপ্লেসমেন্ট তখন 0, টাইম যখন 2 ডিসপ্লেসমেন্ট 0, টাইম যখন 3 ডিসপ্লেসমেন্ট 0, টাইম যখন 4 ডিসপ্লেসমেন্ট 0। সো তাহলে কি এখানে অবজেক্টটা যতই টাইম পাস করুক না কেন ডিসপ্লেসমেন্ট টাইম 0 তে যা ছিল যতই টাইম পাস করুক না কেন ওইটাই আছে, তাই না বলো? হ্যাঁ ওকে, আমার যদি এমন গ্রাফ আঁকি, ডিসপ্লেসমেন্ট টাইম মনে করো আমি এইখানে ড্র করলাম যে 1 ইউনিট উপরে, মনে করো ডিসপ্লেসমেন্ট 3, যে শুরুতে একটা অবজেক্ট এরকম আছে, যে মনে করো এমন টাইপের যে আমি এইখানে আছি, এটা হলো আমার 0 অরিজিন পজিশন। ওকে, আমি অরিজিন পজিশন থেকে একটু এইদিকে সরে আসছি। ওকে, আমি অরিজিন পজিশন থেকে এখানে সরে আসছি, এখন আমি আমার স্টপ ওয়াচ অন করলাম। তো আমার কি অলরেডি একটা কি আছে, ডিসপ্লেসমেন্ট আছে, তাই না? টাইম যখন 0 অলরেডি আমার ডিসপ্লেসমেন্ট কত? 3, রাইট? অলরেডি আমার ডিসপ্লেসমেন্ট 3। এখন টাইম পাস করতেছে কিন্তু আমি কিন্তু এই যে যেখানে বসেছিলাম ওখানেই আছি, তাই না বলো? টাইম 1 তখন আমি ওখানে আছি, টাইম 2 তখন আমি ওখানে আছি, টাইম 3 তখন আমি ওই জায়গায়, টাইম 4 তখন ওই জায়গায়। তো তার মানে কি আমি এই জায়গায় স্টেশনারি আছি, বা এই জায়গা থেকে কি করতেছি না, মুভ করতেছি না। বুঝতে পারলা? হ্যাঁ তো তাহলে এইটা হলো আমার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের জন্য, যে এট এনি পজিশন আমি ওখানে যাওয়ার পর দেন যদি ওখানে যে বসে যাই, যে ওখানে যে আমি আর মুভ করব না, অলরাইট, ওখানে যে আমি আর মুভ করতেছি না। সো তাহলে যতই টাইম পাস করুক না কেন ডিসপ্লেসমেন্টের ভ্যালু বাড়বেও না, ডিসপ্লেসমেন্টের ভ্যালু কমবেও না, শুরুতে যা ছিল ওইটাই থাকবে। সো তখন আমরা বুঝতে পারলাম কি যে অবজেক্টটা কিসে আছে, রেস্টে আছে। ওকে, হুম আচ্ছা, তো এটা গেল ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের কাহিনী। এখন দেখো ভেলোসিটির কথাটা। ভেলোসিটিটা কেন যেখানে ইচ্ছে ওখানে হতে পারবে না, ভেলোসিটিটা কেন একদম স্পেসিফিক্যালি এক্স অ্যাক্সিস ঘেঁষেই হইতে হবে? ব্যাপারটা রিজন হলো এরকম যে দেখো ভেলোসিটির ভ্যালুটা কত, তোমার ফার্স্টে অবজেক্টটার মোশনটাকে বুঝতে হবে। অবজেক্টটা কি করতেছে না, মুভ করতেছে না। মুভ তো এর করতেছে মানে না, কি অবজেক্টের ভেলোসিটিটা কত? 0। 0। তো তাহলে তোমার অলওয়েজ যতই টাইম পাস করুক না কেন ভেলোসিটি মাস্ট অলওয়েজ রিমেইন হোয়াট, 0। তুমি যদি উপরে কোন একটা হরাইজন্টাল লাইন আঁকো তো তাহলে কি এখানে একটা ভেলোসিটির ভ্যালু আছে না? কনস্ট্যান্ট ভেলোসিটি। তো তাহলে এটা একটা কি বুঝাইতেছে, ভেলোসিটির ভ্যালুটা কনস্ট্যান্ট কিন্তু 0 না। ওকে, তো তাহলে পরে আমাদের ফার্স্ট অফ অল এই জায়গার মধ্যে সিচুয়েশনটা বুঝতে হবে। সিচুয়েশনটা কি, অবজেক্টটা রেস্টে থাকবে, মানে অবজেক্টটা কি করবে না, মুভ করবে না। তো এই জিনিসটা কিভাবে আমরা শো করব? অবজেক্টটা মুভ করতেছে না মানে হলো অবজেক্টটার ভেলোসিটি হলো 0। তো তার মানে ভেলোসিটি টাইম গ্রাফের জন্য একদম এক্স অ্যাক্সিস ঘেঁষে একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে। এখন বুঝতে পারছো? হ্যাঁ ওকে, সো তাহলে এইটা গেল ফার্স্টে আমাদের অবজেক্টটা রেস্টে থাকলে পরে তার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখতে কেমন হয় এন্ড তার ভেলোসিটি টাইম গ্রাফ দেখতে কেমন হয়। আমরা একটু এটা ছোট এক্সপ্লেনেশন লিখে রাখি তাহলে যেন আমাদের ব্যাপারগুলো মাথায় থাকে। ওকে, অ্যাসেলারেশন টাইম গ্রাফ গুলো আমি পরে আঁকবো। সো ফার্স্টে এখানের মধ্যে আমরা যদি লিখি কি জিনিস, when an object is at rest অবজেক্টের পরে ইজ হবে না ফার্স্ট লাইনে? ও আচ্ছা, ই ফ্লেক্সিবল, সরি।
when the object is at rest, the displacement will not change no matter how much time passes. আচ্ছা ভাইয়া, বলো। ভাইয়া ভেলোসিটিটা যদি মনে করো ডিসপ্লেসমেন্টের মতো 3 তে যায় এন্ড দেন ওইদিকে যদি স্টপ হয়ে যায় তাহলে এটা হবে না, লাইক ভেলোসিটিতে তখন তো রেস্টে থাকবে। ওইটা তো মানে একটা স্পাইক হবে। এখানের মধ্যে তোমার কি হবে, ভেলোসিটিটা যদি ডিসপ্লেসমেন্টের মতো 3 তে যায়, এরপরে হ্যাঁ, আর যদি স্টপ আবার হয়ে জিরো যায় হয়ে যায়। তাহলে এইটা তোমার দুইটা মোশন একসাথে মিলাইতেছো, বুঝছো? যে ফার্স্টে রেস্টে ছিল, দেন 3 তে গেছে, দেন আবার রেস্টে আসছে। ওইটা আমাদের দুইটা ডিফারেন্ট মোশন তুমি একসাথে না মিলাইতেছো। ওইটা ভাইয়া, আবার নিচে আসবে না, ওইদিকে যে যদি রেস্টে থাকে লাইক বন্ধ হয়ে যায়। ওখানে তো তোমার ভেলোসিটি যদি 3 তে থাকে তাইলে তো আর বন্ধ হইলো না, বুঝছো? বন্ধ হওয়া মানে হলো ভেলোসিটি 0 হওয়া, ঠিক আছে? আর বন্ধ হওয়া মানে ভেলোসিটিটা 0ই হইতে হবে। ভেলোসিটি 0 বাদে অন্য যে কোনো ভ্যালু থাকা মানে তো অবজেক্টটা রেস্টে থাকবে না, সে মুভ করতেছে যে কোনো এক ডিরেকশনে। ওকে, তো তাহলে ভেলোসিটি 0 মানে শুধু সে রেস্টে আছে। 0 ছাড়া যে কোনো ভ্যালু আছে মানে কি, অল্প অল্প করে হলেও সে মুভ করবে। বুঝতে পারলা? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, তাহলে ভেলোসিটিটা 0 বোঝানোর জন্য অলওয়েজ হরাইজন্টাল একটা স্ট্রেট লাইনই হইতে হবে এক্স অ্যাক্সিস ঘেঁষে। ওকে, ভাইয়া ভেলোসিটি মানে রেস্ট মানে যখন জিরো হবে তো এটা আগে, তার আগে কি ডিসেলারেশন হইতে হবে না? হ্যাঁ, যদি ইনিশিয়ালি একটা ভেলোসিটি আছে, দেন তার জিরোতে হ্যাঁ নামার জন্য প্রথমে ডিসেলারেট করবে, দেন যায় 0 হবে, এরকম। ওগুলো আমরা দেখবো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মোশন গুলি দেখার পর, দেন তোমরা যেটা বলতেছো কম্পোজিট মোশন, যে ফার্স্টে মুভ করতে থাকবে, দেন ডিসেলারেট করে রেস্টে আসবে, ওগুলা জিনিস আমাদের পরে। হ্যাঁ, যে ফার্স্টে আমরা ইন্ডিভিজুয়াল মোশন গুলা, যে শুধু রেস্টে আছে তাহলে কেমন, শুধু কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে তাহলে কেমন, ঠিক আছে, শুধু অ্যাসেলারেট করতেছে তাহলে কেমন, শুধু ডিসেলারেট করতেছে তাহলে কেমন, এরগুলা ইন্ডিভিজুয়াল সিচুয়েশন গুলি শিখার পর দেন কম্পোজিট মানে কি, যে কোনো কম্বিনেশনে যদি আসে, যে ফার্স্টে রেস্টে ছিল, অ্যাসেলারেট করে একটা ভেলোসিটি পাইছে, ওই ভেলোসিটিতে কনস্ট্যান্ট আছে, দেন একটা সার্টেন টাইম পরে ডিসেলারেট করে আবার নিচে নামছে। ওকে, তো তাহলে ওই ব্যাপারগুলো আমরা পরে দেখবো, যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গুলো শিখার পর। ওকে, তো তাহলে এখানের জন্য কাজটা কি, when an object is at rest, the velocity must be কত, 0 মিটার পার সেকেন্ড, তাই তো? যে অবজেক্টটা যখন রেস্টে থাকবে ভেলোসিটিটা 0 ছাড়া অন্য কোনো ভ্যালু হইতে পারবে না। রেস্ট মানেই হলো 0 ভেলোসিটি। ওকে, সো তাহলে when an object is at rest, the velocity must be 0, so the graph is a straight line. So the graph is a horizontal straight line along the x-axis. তোমরা একটু এই দুইটা জিনিস ফার্স্টে কপি করে ফেলো। হ্যাঁ, তোমরা একটু এই দুইটা জিনিস একটু তাড়াতাড়ি কপি করে ফেলো। আমি একটা জিনিস বের করে দেখি তোমাদেরকে ওটা দেখানো যায় নাকি, ওটা দেখলে যদি তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়।
ডান। ওকে, বাকিরা শেষ করে নে, দেন আমি একটা সিমুলেশন খুঁজতেছি ওই পিএইচইটি সিমুলেশনসে, ওখানে ডিসপ্লেসমেন্ট টাইম, ভেলোসিটি টাইম, অ্যাসেলারেশন টাইম ওগুলা গ্রাফ দেখাইলে পরে হোপফুলি সবার আইডিয়াটা ক্লিয়ার হবে। আর কি খাবো? না আর খাবো না। আচ্ছা, সবার কি কপি করা শেষ? আচ্ছা, যাদের হয় না একটু তাড়াতাড়ি করে ফেলো। অ্যাসেলারেশন টাইম গ্রাফটা খালি রাখো, এটা আমরা পরে করব আর কি, ঠিক আছে? তোমাদের যেহেতু ডিসপ্লেসমেন্ট টাইম আর ভেলোসিটি টাইমই তোমাদের মেইন, ফার্স্ট এইগুলা আমরা ভালো মতো ক্লিয়ার করে নেই, দেন আমরা অন্যগুলো এরকম দেখবো। এখানে থেকে এটা রিমুভ করে দিছে দেখা যায়। আচ্ছা, পাইছি। ওকে, সো তাহলে হোপফুলি সবার এখন এটা কপি করা শেষ। ওকে, সো এখন আমরা নেক্সট টাইপের মোশনের মধ্যে চলে যাব, যে অবজেক্ট মুভিং একটা কনস্ট্যান্ট নন জিরো ভেলোসিটি, যে এখন ভেলোসিটি জিরো না। একটু আগে তো আমরা রেস্টের মোশনটা দেখলাম, রেস্টে থাকা মানে কি ভেলোসিটি জিরো হইতেই হবে। ওকে, ভেলোসিটি এটা জিরো হইতেই হবে। এটার পরেরটা আমরা এখন দেখব। এগুলা কয়টা গ্রাফ তো তোমাদেরকে স্ট্যান্ডার্ড 8এও দেখানো হয়েছিল, তাই না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তাহলে এগুলা থেকে আস্তে আস্তে আমাদের এই কনসেপ্ট গুলো আরো বিল্ড আপ করতে হবে, তাহলে যেন কোয়েশ্চেন যখন পাবা ওগুলাতে যেন প্রবলেম ফেস করতে না হয় আর কি, ঠিক আছে? ওকে, সো আমরা এখানে মধ্যে দেখি এখন সেকেন্ড টাইপের মোশন হলো অবজেক্ট মুভিং এট আ কনস্ট্যান্ট নন জিরো ভেলোসিটি, মানে ভেলোসিটিটা জিরো বাদে অন্য ভ্যালু হবে কিন্তু কনস্ট্যান্ট। আচ্ছা, সো এই মিটিং এর 1 মিনিটের কম আছে, তোমরা নেক্সটটায় জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। সেম লিংক দিয়ে নেক্সটটায় জয়েন করো।
ভাইয়া আগেরটার তো অ্যাক্সেলারেশন বলো নাই, পরে বলবো হ্যাঁ নাকি? ওইগুলা পরে, ফার্স্টে আমরা শুধু ভেলোসিটি টাইম গুলা নিয়ে ডিসকাস করব প্রত্যেকটা মোশনের, দেন অ্যাসেলারেশন টাইম গুলা পরে ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে আমরা এখানের মধ্যে দেখি আচ্ছা সবাই একটু ফার্স্টে অ্যাক্সিস গুলো ড্র করে ফেলো। এখন আমরা ফার্স্টে সিমুলেশনটা একটু দেখবো, দাঁড়াও 1 মিনিট। এখানে এটা ফ্ল্যাশ ইউজ করতে হয়। দাঁড়া আমি এখন আমার পিসি স্ক্রিনটা শেয়ার দেই, সো তাহলে পরে ওখানে থেকে দেখতে পাবা। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ এখন ক্রোমের স্ক্রিনটা? Yes, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এখন এখানের মধ্যে আমরা দেখি যে এখানে অবজেক্টটা কি করবে। যে আমাদের ফার্স্টে এটা পিএইচইটি সিমুলেশনে যে এটা আমরা ফোর্সেস ইন ওয়ান ডাইমেনশন, যে বেসিক্যালি পজিশন গ্রাফ মানে ডিসপ্লেসমেন্ট গ্রাফ আর ভেলোসিটি গ্রাফ, এই দুইটা ফার্স্টে দেখবো, যে গ্রাফ পজিশন এন্ড গ্রাফ ভেলোসিটি। সো উপরে আমাদের ভেলোসিটি টাইম গ্রাফটা পাবো, এর নিচে আমরা এই যে পজিশন টাইম মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা পাবো। ওকে, সো এখন দেখো এখানের মধ্যে আমরা যদি ফার্স্টে অবজেক্টটা, এই যে অবজেক্টটা যে আছে, অবজেক্টের উপরে যদি একটা ফোর্স দেই, তো এখন অবজেক্টটা কি করবে, ফার্স্ট একটা সার্টেন ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করবে, দেন যদি তাকে এরকম যাইতে বলি, দেন সে তখন কি করবে, ফ্রিকশনটাকে ওভারকাম করে দেন সে মুভ করতে থাকবে। এখানের মধ্যে কাজটা কি হয় আমরা দেখি, দাঁড়া 1 মিনিট পজ দেই। ওকে, তো এখন দেখো 1 মিনিট, এখানের মধ্যে আমরা ডিসপ্লেসমেন্ট টাইম আর ভেলোসিটি টাইম গ্রাফের শেপ গুলাতে খেয়াল করব যে কি হচ্ছে। ওকে, তো এখন এই যে দেখো অবজেক্টটাকে দাঁড়ায় আছে না, সবাই দেখতে পাইতেছো অবজেক্টটা কিন্তু মুভ হ্যাঁ, করতেছে না, হ্যাঁ খেয়াল করো। ভাইয়া। তো এখন দেখো ভেলোসিটি টাইম গ্রাফটা কি হয়েছে, ভেলোসিটিটা এই যে 0 ছিল, টাইম কিন্তু পাস করতেছে, দেখছো এই যে ব্ল্যাক লাইনটা আমার কার্সারের সাথে, টাইম পাস করতেছে কিন্তু ভেলোসিটিটা কত আছে দেখছো, টাইম পাস 0 করতেছে কন্টিনিউয়াসলি, কিন্তু the velocity is remaining what, the velocity is remaining 0.
সো তাহলে এই 0 ব্যাপারটা। আর আমরা যদি ভেলোসিটিটা কাটি শুধু ভাইয়া পজিশন টাইম গ্রাফ কেন মানে নিচের দিক দিয়ে কেন হইতেছে, এখানে ওদের বাড়তেছে খালি? ওদের অপশনটা এখানে যে ওদের প্রথমে ফোর্সের গ্রাফ, অ্যাসেলারেশনের গ্রাফ, ভেলোসিটির গ্রাফ, পজিশনের গ্রাফ। তো ওদের অ্যারেঞ্জমেন্টে এরকম দেখে ওরা পজিশন গ্রাফটা নিচে দিছে। তো আমরা শুধু পজিশন গ্রাফটা যদি দেখি, হ্যাঁ, মনে করো আমি এখানের মধ্যে পজ দিলাম, ওকে? না মানে লাইনটা কনস্ট্যান্টলি নিচের দিকে যাইতেছে কেন? আমরা যেরকম এই দেখলাম যে মানে উপরে। এই যে দেখো, এইটা হলো 0 মিটারের পজিশন, ওকে? হ্যাঁ এটা হলো 0 মিটারের পজিশন। এখানে -2, এখানে -4 দেখতে পাইতেছো এই যে কার্সরটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেন এখানে -6, এখানে কত -8 এর একটু আগে, মানে -7 পয়েন্ট সামথিং, তাই না বলো? হুম, হ্যাঁ হ্যাঁ। তো তাহলে এখানের মধ্যে -7 পয়েন্ট সামথিং, তো এর জন্য ওখান থেকে ডিসপ্লে ইনিশিয়ালি সে ওখানে আছে, এন্ড ওখানে থেকে সে আর কি করতেছে না, মুভ করতেছে না, মুভ ওকে? করতেছে না। তো তাহলে হ্যাঁ ডিসপ্লেসমেন্টটা সারা জীবন ওখানেই থাকবে। আমি মনে করো অবজেক্টটাকে টেনে একটা কাজ করে, ধরো অবজেক্টটাকে টেনে প্রথমে 0-তে নিয়ে আসি বা পজিটিভ কোন একটা জায়গায় নিয়ে আসি। এই যে মনে করো পজিটিভ কোন একটা ভ্যালু, এই যে এখানে 2 এর কাছাকাছি আসছে, তাই না পজিশনটা? তো এখন আমি ক্লিয়ার করলাম। আচ্ছা, অবজেক্টটাকে প্রথমে ওখান থেকে স্টার্ট করতে হয়, দাঁড়া আমি ইনিশিয়াল পজিশনটাকে চেঞ্জ করে নেই, 1 মিনিট। ইনিশিয়াল পজিশন আমি 0-তে নিলাম। এই যে সেই ইনিশিয়ালি এখন কোথায় আছে? 0-তে, তাই না? হ্যাঁ ভাইয়া। ওকে, তো সব একটু এখন এখানের মধ্যে খেয়াল করে, এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট যে এখানের মধ্যে কি হচ্ছে, ইনিশিয়ালি অবজেক্টটা 0 ডিসপ্লেসমেন্টে আছে। এখন যদি আমি গো দেই, তো তার মানে কি টাইম কাউন্ট করা শুরু করবে, ওকে? এখান থেকে টাইম কাউন্ট করা শুরু করবে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। কি মনে হয় আবিদ, কি হবে এখানে? পজিশনটা 0-তেই থাকবে, টাইম শুধু পাস করতে থাকবে, তাই না বলো? টাইম বাড়তে থাকবে। এইটাই, এক্সিলেন্ট। লোকই সো তো নাই, তাহলে ঠেলবে কে? এই জিনিসটাই যে গো যদি দেই, দেখো এই যে টাইমটা দেখো, সবাই খেয়াল করে যে এক্স অ্যাক্সিস দিয়ে একটা কালো লাইন আসতেছে, দেখছো? সো হুম, যতই টাইম পাস করুক না কেন, ডিসপ্লেসমেন্টটা কত আছে সুভা? 0-তে আছে, তাই না বলো? জিরোতে আছে, হ্যাঁ। তো তাহলে এরকম। তো এখন আমি পজ দিলাম, ক্লিয়ার করি। এখন আমি ইনিশিয়াল পজিশন মনে করো +2 দিলাম। ইনিশিয়াল পজিশন হলো +2। সো এখন আমি যদি গো দেই, হোয়াট উইল হ্যাপেন? ইনিশিয়ালি +2-তে ছিল, ওখানেই থাকবে। তো তার মানে +2 দিয়ে একটা হরাইজন্টাল একটা স্ট্রেট লাইন পাবো, তাই না বলো? হুম, তো যদি এখানে গো দেই, দেখো এই যে সে টাইম পাস করতেছে, কিন্তু তার ডিসপ্লেসমেন্ট কি হইতেছে না, বাড়তেছেও না, ডিসপ্লেসমেন্ট কমতেছেও না। সো তাহলে কি, এটা হলো আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপ। কিসের জন্য? যখন নাকি অবজেক্টটা মুভ করবে না, ওইটার জন্য। বুঝতে পারলা সবাই? হ্যাঁ। Yes, sir. হ্যাঁ ভাইয়া। ওকে, সো এখন আমরা যদি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ বাদ দিয়ে ভেলোসিটি টাইম গ্রাফটা দেখি, ওকে? পজিশন যেখানেই থাকুক না কেন, এই যে পজিশনটা +10-এ নেই, পজিশনটা 6-এ নেই, যাই নেই, দেখবা অলওয়েজ ভেলোসিটিটা কি হবে, এক্স অ্যাক্সিস ঘেঁষে একটা স্ট্রেট লাইন আসবে, ওকে? এই যে দেখো ইনিশিয়াল পজিশনটা কোথায় সুভা? এইটে 6-এ, তাই না? 5 অর্থাৎ 6, 6 এটা। ঠিক আছে, এটা 6, এটা ওকে? 6 লেখা। হ্যাঁ হ্যাঁ 6। এই যে 2 করে করে যে 0 2 4 6 8 10 এরকম, বুঝছো? তো এখন এখানে দেখো আমি গো দেই, ভেলোসিটিটা কত? পজিশনটা 6-এ আছে, কিন্তু ভেলোসিটি কত? 0। 4। অলওয়েজ 0। কেন? বিকজ অবজেক্টটা মুভ করতেছে না, সে কিসে আছে? রেস্টে আছে। ব্যাপারটা কি এখন সবার কাছে ক্লিয়ার হয়েছে যে অবজেক্টটা রেস্টে থাকলে ভেলোসিটি টাইম গ্রাফ কেন আমাদের এক্স অ্যাক্সিস ঘেঁষে একটা স্ট্রেট লাইন হবে? বিকজ অলওয়েজ হ্যাঁ ভাই। অলওয়েজ Yes, sir. অলওয়েজ নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, অবজেক্টটা রেস্টে আছে মানে কি, ভেলোসিটি ইজ অলওয়েজ 0। তো তাহলে ওইটা সবসময় 0-তেই থাকবে, ওকে? তো অবজেক্টটা স্টেশনারি থাকলে গ্রাফের শেপ কেমন হবে, এটা নিয়ে এখন কারো কোনো কনফিউশন আছে? না ভাই। নো ভাইয়া। না ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। সো এখন আমরা পরেরটার জন্য যদি দেখি, যে অবজেক্টটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি মুভ করে তখন কি হয়, ওকে? অবজেক্টটা যদি একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে তখন কি হবে, ওই ব্যাপারটা দেখবো। দাঁড়াও এখানের মধ্যে মোর কন্ট্রোলস এখানের মধ্যে নিয়ে আসি। আচ্ছা,
সো এখন আমি অবজেক্টটাকে একটা সার্টেন ফোর্সে ধাক্কা দিব, সে দেখবা যে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি? জিরো ছাড়া কনস্ট্যান্ট মানে কি? জিরো বাদে যে কোনো একটা ভ্যালু হবে, কিন্তু যেই ভ্যালুই হোক না কেন ওইটা সবসময় কি করতে থাকবে? মেইনটেইন করতে থাকবে, যে ওইটা সবসময় কনস্ট্যান্ট রাখবে। ওকে, সো এই ব্যাপারটা যদি দেখে দাঁড়াও, যে এখানের মধ্যে আমি মনে করো অ্যাপ্লাইড ফোর্সের একটা ভ্যালু দেই, আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স দেই 2 নিউটন। ওকে, 2 নিউটন ফোর্স দিলাম এন্ড এটাকে এরকম কি করব? আচ্ছা 2 নিউটন ফোর্স দিলে এটা অ্যাসেলারেট করবে 1 মিনিট। এটাকে 2 নিউটন ফোর্স দিয়ে এরকম মুভ করানো যাবে না, যে ভেলোসিটি খুবই কম হবে এটা। 1 মিনিট, এটা আমি একটা বই নেই, তো এটা ম্যাস কম, তো এখন এটাকে ধাক্কা দিলে এমন একটা ভেলোসিটি পাবে। ধরো এটা আমি ঠিক করে নিতেছি, দেন আমি দেখাইতেছি। ওকে, এখানের মধ্যে অ্যাকচুয়ালি অবজেক্টটা অ্যাসেলারেশনের গ্রাফ শো করতেছে, বিকজ ভেলোসিটিটা এরকম। ওকে, সো তাহলে এখানের জন্য দাঁড়া, যে আমরা ফার্স্টে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করা অবজেক্টের জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখবো। ঠিক আছে, একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করার অবজেক্টের জন্য প্রথমে একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখবো, দেখতে কেমন হয়। তোমার কাছে কি মনে হইতেছে আবিদ, যে একটা অবজেক্ট যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে, সো তাহলে তার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখতে কেমন হবে? পারি না এটা। পারি না ভাই, সরি ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। Diagonal straight line. একটা ইনক্লাইন্ড একটা স্ট্রেট লাইন হবে, এটা দেখতে কেমন হইতেছে ওটা দেখাইতেছে 1 মিনিট। সাবজেক্টের ইনিশিয়াল পজিশন আমি 0 তে নেই। ওকে, সো এখন আমি গ্রাফটা এইটাতে আমাকে কন্ট্রোল করতে দিতেছে খুবই কম জিনিস, এটার জন্য সমস্যা। ভাইয়া ফ্রিকশন কেন অফ দিছো? এখানে প্রথমে ফ্রিকশনটা আমরা অফ দিছি যেন অবজেক্টটাকে ওরকম ইজিলি মুভ করাইতে পারে। ফ্রিকশনটা অন থাকলে এটাকে মুভ করাইতে আরো কষ্ট হবে, যে এগুলোর ম্যাস বেশি, তো 10 কেজির একটা বই, বুঝছো? তো তাহলে এটাকে ধাক্কা দিয়ে মুভ করানোর জন্য আমাদের আরো বেশি কষ্ট হবে এটার জন্য। এগুলো প্রত্যেকটা জিনিসই বলতেছি, কিন্তু এখানের মধ্যে এটা আগেরটার মতো এরকম এত বেশি ইউজার ফ্রেন্ডলি না। এটা হলো সমস্যা, যে কনস্ট্যান্ট ভেলোসিটি এখানের মধ্যে আমাকে ভেলোসিটির ভ্যালুটাকে চুজ করতে দেয় না তারা। ভেলোসিটি যদি আমাকে চুজ করতে দিত, তো তাহলে পরে ইজিলি কনস্ট্যান্ট একটা ভেলোসিটির গ্রাফ শো করা যেত। অবজেক্টটা 0 তে, যে একটা অবজেক্ট যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে, বুঝছো না, এটা প্রথমে ধাক্কা দিছি, বুঝছো ওয়াসি, এটা প্রথমে ধাক্কা দিছি, দেন ধাক্কা দেওয়ার পর দেন সে এখন কি করতেছে, তার উপরে রেজাল্টেন্ট কোনো ফোর্স না, এর জন্য একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে। আচ্ছা এটা আমি সিমুলেশনটা নেক্সট দিন খুঁজে ওটা আলাদা করে দেখাবো। ফার্স্টে আমি শুধু গ্রাফটা তোমাদেরকে শেপটা দেখতে কেমন হয় ওই জিনিসটা এখন দেখায় রাখতেছি ফার্স্টে। ওকে, ফার্স্টে আমরা নোটপ্যাডে ফেরত যাই, নোটপ্যাডে ফার্স্টে গ্রাফটা ড্র করে দেই, দেন নেক্সট দিন আমরা সিমুলেশন দেখে ব্যাপারটা ক্লিয়ার করব। ওকে, সো এখন কি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছো নোটপ্যাডে? ইয়েস ভাইয়া। সো তাহলে এইখানের জন্য তোমার নরমাল কাজটা কেমন হয় দেখো, একটা ভেলোসিটি কনস্ট্যান্ট আছে, এর মানে কি বলো তো? ভেলোসিটির ভ্যালুটা কি বাড়বে নাকি কমবে?
কম মাইশা মানে থাকবে কিছুই হবে না, জাস্ট যেটা কিছুই আছে হবে ওইটা না, চলতে ভেরি গুড। থাকবে। ভেলোসিটি চলতে কনস্ট্যান্ট মানে ভেলোসিটি বাড়বেও না, ভেলোসিটি কমবেও না, যেই ভ্যালুই ছিল ওইটা কনস্ট্যান্ট থাকবে। কিন্তু একটা ভ্যালু হইতে পারবে না। কোন ভ্যালুটা হইতে পারবে না নিদিতা? 0। জিরো হইতে জিরো পারবে না, এই যে বলে দিছে নন জিরো। সো তাহলে জিরো বাদে কোন একটা ভেলোসিটি তুমি এরকম চুজ করো, মনে করো এই যে 0 1 2 3 4 5, তুমি যে কোনো একটা ভেলোসিটি চুজ করো, কত ভেলোসিটি শো করবা? 2 2। সো তাহলে ভেলোসিটি 2 শো করবে, এন্ড 2টা কি থাকবে? টাইম যতই পাস করুক না কেন ভেলোসিটি অলওয়েজ কি থাকবে? 2ই থাকবে। সো তাহলে গ্রাফটা দেখতে কেমন হবে? 2 দিয়ে পাস করে একটা হরাইজন্টাল লাইন, এরকম না? এরকম 2 দিয়ে পাস করে একটা হরাইজন্টাল লাইন। সো তাহলে সেন্টার লাইন। এইটা হবে আমাদের কি? একটা কনস্ট্যান্ট নন জিরো ভেলোসিটির গ্রাফ। ওকে, এখানে ভেলোসিটির ভ্যালুটা কত নিদিতা? ভেলোসিটির ভ্যালুটা হলো 2। ওকে, 2 ভেলোসিটির ভ্যালুটা হলো 2, এন্ড এই ভ্যালুটা কি করতেছে না? ভেলোসিটি বাড়তেছেও না, ভেলোসিটি কমতেছেও না। হ্যাঁ, এই জিনিসটাই। হ্যাঁ সাইফ বলো, সাইফের কোশ্চেন আছে? হ্যান্ড রেজ করছো? আচ্ছা, মনে হয় ভুলে হ্যান্ড রেজ হয়েছে, সমস্যা নাই। তো তাহলে যেই ব্যাপারটা বললাম যে শারিফ একটা সুন্দর কথা বলছে, গ্রাফস আর অল অ্যাবাউট টাইম পাস, যে এখানে মধ্যে টাইম অলওয়েজ পাস হবে। ওকে, কিন্তু এখানে মধ্যে মোশনটা কেমন হইতেছে ওই জিনিসটা আমরা শো করব, যে টাইমের সাথে ডিসপ্লেসমেন্ট কিভাবে চেঞ্জ হয়, টাইমের সাথে ভেলোসিটি কিভাবে চেঞ্জ হয়, টাইমের সাথে অ্যাসেলারেশন কিভাবে চেঞ্জ হয়, এমন টাইপের ব্যাপার। ওকে, আচ্ছা। সো তাহলে ভেলোসিটি টাইম গ্রাফটা কেমন আসবে? একটা হরাইজন্টাল স্ট্রেইট লাইন, বিকজ ভেলোসিটিটা কি করবে না ওয়াসি? বাড়বেও না, কমবেও না। অলরাইট, তো এমন টাইপের। এখন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কেমন হবে বলো তো নিদিতা? তুমি এখানের মধ্যে একটা জিনিস বলো। ফার্স্টে মনে করে যে 0, ডিসপ্লেসমেন্ট 1, ডিসপ্লেসমেন্ট 2, 3, 4, 5, 6, 1 2 3 4 5 6। এখন নিদিতা বলো, ফার্স্টে তো সে ডিসপ্লেসমেন্ট 0-তে আছে মনে করো, এখন তার ভেলোসিটি তুমি কত চুজ করছিলে নিদিতা? 2 2। তো তার মানে সে 1 সেকেন্ডে কতটুকু ডিসটেন্স কভার করে বলো তো? 2 ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে সে 2 মিটার ডিসটেন্স কভার করে। সো তাহলে প্রথমে সে 0-তে আছে, 1 সেকেন্ড পর তার ডিসপ্লেসমেন্ট কত হবে? 2 হবে না? হ্যাঁ বুঝতে পারতেছো সবাই কি বলতেছি? মাইশা বুঝতেছো? ওকে, সো এখন বলো তো 2 সেকেন্ড পরে তাহলে তার ডিসপ্লেসমেন্টটা কত হবে? 4 4। ভেরি গুড। এরপর 3 সেকেন্ড পর তার ডিসপ্লেসমেন্ট কত হবে? 6। 4 সেকেন্ড পরে 8 যদি উপরে থাকতো তো তাহলে 8 ওরকম দিতে পারতাম, এমন টাইপের। সো তাহলে আমাদের গ্রাফের শেপটা কেমন আসতেছে? এমন একটা স্ট্রেট লাইন বা ইনক্লাইন্ড একটা স্ট্রেট লাইন। অরিজিন দিয়ে অন্য সময় নাও যাইতে পারে, ওটা আমরা দেখব পরে, ঠিক আছে? কিন্তু আমাদের গ্রাফটা কি আসবে? একটা স্ট্রেট লাইন আসবে। অলরাইট, এখানে গ্রাফটা আমাদের কি আসবে? একটা স্ট্রেট লাইন হবে। এই ব্যাপারটা স্ট্রেট হলো লাইন। আমাদের বুঝার জিনিস। ওকে, সো ফার্স্ট অফ অল আজকের জন্য তোমরা এই দুইটা জিনিস একটু ড্র করে রাখো। আমরা নেক্সট ক্লাসে এটার উপর এক্সপ্যান্ড করব, এন্ড আরো বাকি সিচুয়েশন গুলি যেগুলো আছে ওগুলাও দেখবো। ওকে, আমরা এরকম সিমুলেশনটা দেখে রাখবো, দেন তোমাদের যেন এটা বুঝতে ইজি হয়। ওকে, সো ফার্স্টে এখন এইটা কপি করে ফেলো, দেন আমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে আজকের লেকচার শেষ। ভাই একটু উপরে স্ক্রল করবা? অ্যাক্সেলারেশনের গুলো কালকে শুনো। হ্যাঁ, অ্যাসেলারেশনের গুলো পরে, অ্যাসেলারেশনের গুলি আমরা প্রথমে ডিসপ্লেসমেন্ট আর হ্যাঁ, ভেলোসিটি গুলা। অ্যাক্সেলারেশনের গুলো তো আরো বেশি সহজ, দুইটা সেম হবে। ওইটাই।
ভাইয়া ক্লাস শেষ। এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে ক্লাসটা শেষ করে দিব, 1 মিনিট একটু ওয়েট করো। ওকে, সো দেখি, খান মোহাম্মদ আবরার লাবিব। লাবিব আছো? ওকে, জাইফ রহমান, প্রেজেন্ট। তাহসান বিন তাহের, পার্থ শর্মা, স্বর্ণজিৎ পল, প্রেজেন্ট ভাইয়া। ওকে, আদনান তৌফিক, প্রেজেন্ট। রাইসা আজহার সুয়া, ওকে, আহমেদ শরীফ, ভাইয়া প্রেজেন্ট। নিদিতা বিশ্বাস, প্রেজেন্ট ভাইয়া। তাসনুবা নওরিন মাইশা, প্রেজেন্ট ভাইয়া। আবরার শ্রাবণ, প্রেজেন্ট স্যার। তাহসিন আফজাল, প্রেজেন্ট স্যার। ওকে, ফাহিম বিন সাইফ, প্রেজেন্ট স্যার। ভাইয়া আমি লিড দিতে পারবো? হ্যাঁ নেও, সমস্যা নাই। আচ্ছা। ফারিসি ফাহাদ, ভাই ভাইয়া। প্রেজেন্ট ভাইয়া। ওকে, ইসমাত জাহান জয়া, রাফিদ খান, প্রেজেন্ট ভাইয়া। থ্যাংক ইউ, নাদিয়া ইসলাম, প্রেজেন্ট ভাইয়া। সাবিকুন নাহার, প্রেজেন্ট ভাইয়া। থ্যাংক ইউ, বুশরা নাসিম, প্রেজেন্ট স্যার। থ্যাংক ইউ, জান্নাতুন নাইম মেহজাবিন, মেহজাবিন নাই আজকে, সাফওয়ান চৌধুরী, প্রেজেন্ট ভাইয়া। আজমাইন মাহতাব, প্রেজেন্ট ভাইয়া। ফাইয়াজ কামাল, ফাইয়াজ নাই, মুবতাসিম আলম সাবিত, প্রেজেন্ট ভাইয়া। ফাতিমা আল জাহরা রূপকথা, প্রেজেন্ট ভাইয়া। ওকে, তাসিন কবির, প্রেজেন্ট ভাইয়া। মাহফুজ আহমেদ আরিফিন, ওকে, চ্যাটে প্রেজেন্ট, প্রেজেন্ট আছে। ফারজানা রাব্বানি, ওকে, জারিন তাসনিম চৌধুরী, প্রেজেন্ট ভাইয়া। শামস বরকতুল্লাহ ভুইয়া, প্রেজেন্ট ভাইয়া। ওকে, নুজহাত রহমান সুভা, প্রেজেন্ট ভাইয়া। ওকে, কাজী জোহাব হায়দার,
Present, sir. Eric Ryan. Okay. Wasi Alam Khan. Yes, ভাইয়া, present. Mohammad Ifti. Present, bhaiya. Samia Akhtar. প্রেজেন্ট ভাইয়া Thank you. Alif Molla. কি লিখতেছে এগুলো চ্যাট? ওকে, সো তাহলে এরপর এস এম তাশফিক হোসেন। প্রেজেন্ট ভাইয়া। ওকে, সুমাইয়া মেহজাবিন। মুতাসিম মুশফিক। Present, bhaiya. ওকে, মেঘদাদ হোসেন। মেঘদাদ তো লাস্ট দিনও করে নাই। Expired. শাফায়েত রহমান ভুইয়া। আল হাফিজ সুজল। হ্যাঁ ভাইয়া, প্রেজেন্ট। মানসিফা রাশিদ। প্রেজেন্ট ভাইয়া ওকে, আজকে আসছে ফার্স্ট। ওকে, হুমায়রা আহমেদ দৃষ্টি। হুমায়রা নাই। প্রেজেন্ট ভাইয়া ওকে, আছে। আবিদ রহমান। প্রেজেন্ট ভাইয়া এই যে ভাই আসিফ, হ্যাঁ, আমি হুমায়রা। আবিদ। দেখছি, ওকে আবিদ। এমডি তৌফিকুল হোসেন ফাহাদ। আমার নাম একটা নাই। Yes, bhaiya. ওকে, রোহিত সুলতান। ওকে, রায়ানা রাশেদ। আরমান খান। হ্যাঁ আমার অনেক, ভাই আমি গেলাম, হ্যাঁ আমার অনেক খিদা লাগছে। ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ওয়ালাইকুম গেলাম ভাই। আসসালাম। সায়েদা মুস্কান। প্রেজেন্ট ভাইয়া। ওকে, সারা সিমরান। ওকে, সিমরান নাই। ঠিক আছে, সো তাহলে তোমাদের নেক্সট ক্লাসে আমরা যেটা ভাইয়া বললাম। একটা কোশ্চেন আছে আমার। হ্যাঁ, বলো। মানে velocity বলতে মানে একটা পার্টিকুলার ডিসটেন্স মানে একটা পার্টিকুলার ডিসটেন্স মানে কত সেকেন্ডে একটা পার্টিকুলার ডিসটেন্স কভার করতেছে, তো অ্যাসেলারেশনের সেকেন্ড স্কোয়ারটা কি বোঝায়? সেকেন্ড স্কোয়ারটা বোঝায় যে পার সেকেন্ডে ভেলোসিটি কত চেঞ্জ হচ্ছে, পার সেকেন্ডে ভেলোসিটি কতটুকু বাড়তেছে আর পার সেকেন্ডে ভেলোসিটি কতটুকু কমতেছে, এমন টাইপের। আচ্ছা, ঠিক আছে। বুঝছো? ভেলোসিটিটাতে কি বোঝায়, পার সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কতটুকু বাড়তেছে নাহলে ডিসপ্লেসমেন্ট কতটুকু কমতেছে। আর অ্যাসেলারেশনে বোঝায় পার সেকেন্ডে ভেলোসিটি কতটুকু বাড়তেছে না হলে ভেলোসিটি কতটুকু কমতেছে, এরকম। এর জন্য ডেফিনেশন গুলো এমন টাইপের। ভেলোসিটির ডেফিনেশন কি? রেট অফ চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, যে ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইমে কতটুকু ইনক্রিজ অর ডিক্রিজ করলো, এটা আমরা ভেলোসিটি থেকে বুঝবো। অ্যাসেলারেশনের ডেফিনেশনের জন্য কি? রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি, মানে পার সেকেন্ডে ভেলোসিটি কতটুকু বাড়তেছে আর ভেলোসিটি কতটুকু কমতেছে, এমন টাইপের। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এই জিনিসটা। ওকে ওকে ওকে, সো তাহলে আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করি। নেক্সট ক্লাসে আমরা এটা কন্টিনিউ করব। আজকের ক্লাসের জন্য কোনো হোমওয়ার্ক নাই। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বাই ভাইয়া। আল্লাহ হাফেজ ভাইয়া। বাই বাই।